কো যাইতে হবে গোরের পার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে খারেরা ফাতিহিয়া সদরিয়া খালেকিয়া এতিমখানা ও দরবার শরীফের, বিশেষ করে খারেরা দরবার শরীফের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও 24 সালে কালেমা শরীফের 24 অক্ষরের আদলে 24 সালে মার্চের 3 তারিখে দিবাগত রাত আপনাদের দোয়া নেওয়ার জন্য, আমি তো অনেকবার এসেছি দরবার শরীফে, আপনাদের দোয়া নেওয়ার জন্য আল্লাহ আমাকে এই সময় আসতে তৌফিক দিয়েছেন। অনেকবার দোয়া নিয়েছি, দোয়া নেওয়া শেষ হয়নি। এটা মরণ পর্যন্ত দোয়া নিতে আসার আশা ব্যক্ত করে আমি আলোচনার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আলোচনা এমন একটা সময়, মানুষ যদি এমনি তো আপনারা পোলাও কোরমা খেয়েছেন, কিন্তু আলু ভর্তা দিয়েও যদি কেউ ভাত পেট বইরা খায়, এরপরে যদি মোরগ পোলাও আসে কি হবে? এমনি তো মোরগ পোলাও খাইছেন, আমি আলু ভর্তা নিয়ে আসছি আর পান্তা ভাত। কিন্তু যদি আলু ভর্তা দিয়েও কেউ ভাত একেবারে পেট হাউসফুল, এই সময় এমন মজার একটা রোস্টের আর এই বিরিয়ানি আর পোলাও আসছে, চমৎকার। পুরান টাউনের, ঢাকা পুরান টাউনের পোলাও, সুলতান ডাইং, যদিও তার বদনাম হয়েছে, সুলতান ডাইং এর বদনাম হয়েছে না, সেখান থেকেও যদি মুরগির রোস্ট, গরুর রেজালা, কোরমা আর কি, কোরমা যেটা সাদা পাক হয়েছে, একটা হইলো একটু আগে খাইলাম যে এটা কি কালার পায়, আমি খালি গরুর গোশত দিয়ে খাইলাম যে কালাবো না, কিন্তু পেট ভরা কিন্তু আলু ভর্তা দিয়ে খাওয়া, কথা কয় না। এই বাবা ওঠ, তো নানা বাড়ির থেকে মুরগির রোস্ট, গরুর রেজালা, কোরমা আসছে, ডিম কোরমা, আরো অনেক ফিন্নিট পোলাই খাইব, এক লোক পাওয়া সম্ভব না, ঠিক কিনা? আব্বাজান বাবাজান, অনেক আলোচনা হয়ে গেছে, একটু পরে বিদায়ের পালা, একটু পরে আমাদের মোনাজাতের পালা। বরকুল দরবার শরীফের হুজুর কেবলাও চলে আসছেন, স্লোগান শুনলাম, টাইম মতোই হুজুর কেবলা চলে আসবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে স্বল্প সময় একটু কষ্ট দিব, তবে উস্তাদের মান্না কি শেষ রাইতে, কথা কয় না। আমার আল্লাহ কোরআনুল কারিমে ফুরকানুল হামিদা 5 পারার 4 পৃষ্ঠার প্রথম আয়াত, 5 পারার 4 পৃষ্ঠার প্রথম আয়াত, হাফিজি কোরআন শরীফ সূরাতুন নিসা। আমার আল্লাহ সাবধান করলেন, কারণ বেশিরভাগ জায়গায় আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআনে পাশাপাশি বসা, মারহাবা কয় না? কে আমি এক পাগলারা কয় কালেমা তৈয়বা আরশে লেখা,
বামে মোহাম্মদ আছে আকা, বন্ধুর পাশে বন্ধু বসা। মারহাবা। এইটা শুধু আরো সেনা, যে বান্দরেরা উত্তরবঙ্গের থেকে কয়েক মসজিদে কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহর পাশে হাবিবের রাখা যাবে না, নাউজুবিল্লাহ কয় না। কোরআনেরটা করবি কি? কোরআনে 92 জায়গায় আল্লাহ এবং আল্লাহর রাসূল একসাথে বসা। এই সুবহানাল্লাহ কইলে কি আমার ওয়াজ হইব? বলে হুজুর, যে হুজুরাই আহে হে হুজুরি কয় সুবহানাল্লাহ কোন। আর কত কম হুজুর থাকে, তাহলে আপনারা কইেন না আমি ওয়াজ করুম, আমি সুবহানাল্লাহ কম, আপনারা খালি আমাদের একটু ছায়া থাকবে। রাজি? হ্যাঁ, আমি আর সুবহানাল্লাহ কইতে কম না, কারণ কারণ রাত্রে গভীর হয়েছে তো, এই জন্য। তারপরও তো জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। এই স্টেজে নাম নেব না আমি, এই স্টেজে আমার নাম না নিয়ে আস। শুধু আমি গজল কইতাম, হ্যাঁ তো গজল আমি কমাই দিছি, কিন্তু লেখা কমাই নাই। লেখা চলছে, লেখা চলতে থাকবে ইনশাল্লাহ। তো এই স্টেজে যে কোন আমার এক ভাই, আমি গালি দিলাম না, ভাই বললাম। পরে আমি মামুন হুজুরে একটু চেয়েছিলাম যে আপনারাও তো নাসর রাসূলের পক্ষে, কেন প্রতিবাদ করলেন না? কারণ বুখারী শরীফের হাদিস জানতেন না। বুখারী শরীফের হাদিস, নাতে রাসূল বলা, নাতে রাসূল শোনা আমার নূরের নবীর সুন্নত। মারহাবা কয় না? সাহাবীরা নাত পড়তেন, নবীজি শুনতেন। মারহাবা কয় না? নবীজি 2জন সাহাবীরে পুরস্কার দিয়েছেন, একজন সাহাবীর জন্য মেম্বার বানিয়েছেন, আর একজন সাহাবীকে নবীজি নিজের চাদর মোবারকটা নাত রাসূলের কারণে উপহার দিয়েছেন, রাসূলের চাদর মোবারক। সুবহানাল্লাহ। মেশকাতের মূল কপি বাংলাটা না, এই বাংলা বইই তো খালি বাজার লাগাইতেছে। মেশকাতের মূল কপি 410 পৃষ্ঠায় হাদিসটা আসছে। আমি বিপদে বললে আমার দরবারের পিসা হুজুর আমাকে সাহায্য করতে পারে, নাইলে জামাই করতে পারে, নাইলে সদরুদ্দিন হুজুর কাবলা করতে পারে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশকাত শরীফে বলেছেন, বুখারীতে বলেছেন, যারা হাবিবের শান পড়বে স্বয়ং জিবরাইল, জিবরাইলকে না, দুনিয়াটা যত বড় জিবরাইলের একটা পাখা তত বড়। এইরকম 600 পাখা, 600 পাখা মানে 600 দুনিয়ার সমান খালি তার পাখা। সুবহানাল্লাহ পায় না? 600 দুনিয়ার সমান তার খালি পাখা গুলো, তাহলে বেড়ায় কত বড়? সুবহানাল্লাহ পায় না? এই বেড়ার মতো আর এক বেড়া আজরাইল মুসা কালিমুল্লাহর কাছে আইছে। মুসা কালিম, হু আর ইউ? আজরাইল কে আই এম আজরাইল। কে হোয়াট হ্যাপেন? কি হয়েছে, কেন আসছো? হাসো তোমরা বেড়া। বুখারীর হাসিয়ার মধ্যে আছে, এক চর মারছে। হ্যাঁ, যারা ডাইরেক্ট যাইতেছেন আল্লাহর কাছে, নবী লাগবো না, ওলি লাগবো না, মুসার কথা মনে রাখলে হইব। কথা কয় না? মুসা কয় 9 পারার 6 পৃষ্ঠায় বলতেছেন, রব্বি আরিনি আনজুরি ইলাইকা, আমি দেখতে চাই গো আমার আল্লাহ। লান তারানি, নো, এই চক্ষু দ্বারা তুমি আমাকে দেখতে পাবা না। আয় হায়। মেরাজের রাতে নবীজিকে পায়া মুসা কয়, ইয়া রাসূলুল্লাহ, 2টা হাদিস বুঝি নাই গো। কি বুঝো নাই? একটা উলামা উম্মতি কাআম্বিয়া ইবানি ইসরাইল, আপনার উম্মতের মধ্যে যারা আলেম হবে তারা এলেমের দিক দিয়া আমাদের বনি ইসরাইলের নবীর সমতুল্য হবে, কিন্তু নবী হবে না। সুবহানাল্লাহ কয় না? এই হাদিসটা আমি বুঝি নাই গো, আমার নবীকে আজকে বুঝবা গো। মারহাবা গো। আর একটা কোনটা বোঝো নাই? কয় আনা মিরাতুল্লাহ, আমনে নাকি আল্লাহ দেখার আয়না গো। নবীজিকে হ গো। মারহাবা। মুসা নিয়ত করছে, জীবনে দেখতে চাইলাম আল্লাহরে, আল্লাহকে পারবি না। এরপর জোর কইরা গেলাম, জোর কইরা যাওয়ার পরে নূরের সামান্য তাজাল্লিতে পাহাড় গেল জ্বললা, আমি গেলাম বেহুশ হইয়া। আজকে নবীজি থাকবো মাঝখানে, আমি থাকবো এক মাসে, আল্লাহ এলো উপরে। যত ঝড় ঝাপটা, কারণ বড় গাছে তো বাতাস বেশি লাগে, কথা কয় না?
মুসাকে আজকে নবীরে মাঝখানে রেখে, নবী কইছে আল্লাহ দেখার আয়না, আজকে এই আয়নার মাধ্যমে আল্লাহরে দেখালাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটা আমার বুঝে আসে নাই গো। নবী তো নবী, আর আলেম তো আলেম। আমার নবীকে কি বুঝো নাই? কয় আপনার উম্মতের আলেমরা নাকি বনি ইসরাইলের নবীদের মতো এলেম হইব, এটা বুঝি নাই। তাকে বুঝবা হ। তাফসির রুহুল বায়ান 277 বছর আগের তাফসির, এটা তৃতীয় পারার তাফসিরে আসছে। আমার নবীজি ইমাম গাজ্জালি তখনও বাপের পৃষ্ঠে আসে নাই, মায়ের রেহেমে আসেন নাই, রুহের জগতে। সেখান থেকে কই জানাই পেশাব করলে হেনি করেন, তাও যায় না। আর কত যাইবেন আপনারা? বেশিক সমস্যা বাবা। ইমাম গাজ্জালি তখনও পৃথিবীতে আসেন নাই, মায়ের গর্ভেও আসেন নাই, বাবের পিঠেও না। আমার নবীজি ডাক দিলেন, গাজ্জালি তাল হেনা, ষষ্ঠ আসমানে আসো। ডাক দিতে দেরি, ইমাম গাজ্জালি আসতে দেরি নেই। আমার নবী বলতেছেন, এই মুসা আপনি কথা বলেন, আমার এই উম্মতুল্লাহ কথা বলেন। হ্যাঁ কি করতো না এলো? আইসে, আপনি কথা বলেন। এই তোমার নাম কি? My name is Imam Ghazali. My father's name এই, father in law name এই। এইভাবে ফাদার ইন লর উপরে যেটা আছে তার নামও বললেন। আমার নিজের নাম এই, আমার বাপের নাম এই, দাদার নাম এই, আমার বাবার দাদার নাম এই। মুসা কালিমুল্লাহ কয়, বেড়া তোমারে জিগাইলাম এক কথা, উত্তর দাও 4 কথা। সুবহানাল্লাহ কয় না? তোমারে জিগাইলাম তোমার নাম, তুমি ক বাপের নাম, দাদার নাম, তালুর নাম, তুমি সবার নাম কইলা। ইমাম গাজ্জালি কয়, আমি কইছি এটা অসুবিধা হয়ে গেল। গত 2500 বছর আগে, 2500 বছর আগে, 1 না 2, 2500 আর 2500, লাউ আর কদু, মিলাদ মাউলিদ মাউলুদ, মিলাদ মাউলিদ মাউলুদ, জের জবরে বেশ কম কিন্তু তাড়াতাড়ি আয় পড়ছে দি। কি করছে কে জানে, আনন্দ করা লাগে তো, রাত্র শেষ না। যা করছে করুক, আমরা তো দেখি নাই, ঠিক কিনা? বাজান বাজান রে, কেমন কাজ কারবার। তৃতীয় পারার তাফসিরে এই ওয়াজটা আসছে, তাফসির রুহুল বায়ান, 277 বছর আগের তাফসির। ইসমাইল হাক্কি রহমতুল্লাহি আলাইহি এইটার প্রণেতা। তিনি চমৎকার করে রেফারেন্স সহ তিনি লিখলেন, ইমাম গাজ্জালি তখনও বাপের পৃষ্ঠে আসে নাই, মায়ের রেহেমে আসে নাই। নবী ডাক দিছে, 6ষ্ঠ আসমানে আসো, মুসা নবীর সাথে একটু দেখা দিয়ে যাও। দেখা হওয়ার পরে বলতেছেন, তোমার নাম কি? মুসা নবী, তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ ইমাম গাজ্জালি। হামিদা স্যার অনেক কিছু, শুধু ডাইরেক্ট বললাম মাই নেম ইজ ইমাম গাজ্জালি। বাপের নামও কইছে, দাদার নামও কইছে, বাবার দাদার নামও বলছে। মুসা কালিমুল্লাহ কয়, এবার তোমার জিগাইলাম এক কথা, উত্তর দিলা 4 কথা। হুজুর মনে কষ্ট নিবেন না, আমি আগে ক্ষমা চেয়ে নেই। আমি এক কথার উত্তর 4 কথায় দিছি, এটা দোষ মনে করেছেন। গত 2500 বছর আগে, 2500 বছর আগে আপনারে আমার আল্লাহ জিগাইছিল, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। এ মুসা, 16 পারার 12 পৃষ্ঠায় 3 নম্বরের আয়াত। মুসা, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা রে, তোমার ডাইন হাতে কি? আপনি তো উত্তর দিয়েছিলেন, আপনি তো কইলেই হইতো যে কলা হিয়া আসাই, আমার হাত মুবারকের মধ্যে লাঠি।
উত্তর শেষ। আল্লাহ জিগাইছে হাতে কি? আপনি বলতেন লাঠি, কিন্তু আপনি 2500 বছর আগে, আমি তখন ইমাম গাজ্জালী মায়ের পেটে আসে নাই, 2500 বছর আগের খবর রুহের জগৎ থেকে বলতেছেন। তাফসিরের নাম তাফসিরে রুহুল বায়ান। হুজুর আপনি তো বললেই চলতো যে কলাহিয়া সই, আমার হাত মোবারকের লাঠি শেষ, কিন্তু আপনি বললেন আমার হাতে লাঠি, আমি এইটা দিয়া মুজিজা দেখাই, আমি এইটা দিয়া ছাগলের জন্য পাতা পাড়ি। আরো কিছু বললেন হুজুর, আপনি তো উত্তর দিলেন 4টা এক কথার, আল্লাহ প্রশ্ন করলো একটা, আপনি উত্তর দিলেন 4টা, সেইটা দোষ হইল না, আমি উম্মতে মুহাম্মাদির দোষ হয়ে গেল। প্রশ্ন করছেন একটা, আমি উত্তর দিলাম 4টা। ওই আপনি আমি রুহের জগতে থাকা অবস্থায় আপনি 4 উত্তর শুনে আজকে আমিও 4টা উত্তর দিলাম। মুসা কালিমুল্লাহ বলে পাগল, দেখে গেলাম রে উম্মতে মুহাম্মাদির পাওয়ার। আমার নূরের নবীকে খবর কি খবর? ভেরি নাইস। মারহাবা কর। মুসা কালিমুল্লাহ ভেরি নাইস খবর। কেমন ভেরি নাইস? কত জিগাইলাম একটা, হাই উত্তর দেয় 4টা। অসুবিধা কি? কয় অসুবিধা কিছুই না, আমি যে 2500 বছর আগে, 2500 বছর আগে আমি এক কথার উত্তর 4টা দিছিলাম, সেই তো আপনার উম্মত জানে, বুঝালাইছি। এলেমের দিক দিয়ে আপনার উম্মত বনি ইসরাইলের আলেমের মতো হবে। বাজার রে আমার আর একটা কথা মনে হলো, নবীজির উম্মত, এই উম্মতের পাওয়ার দেখার জন্য জিবরাইল আসছে। আবু বকর সিদ্দিক বলতেছেন, আচ্ছা আপনার কাছে আইসি একটা কথা জানার জন্য। পরিচয় আমি আইসি এক জায়গা থেকে, আচ্ছা আপনি নাকি অনেক পাওয়ারফুল উম্মত, এই জিবরাইল আছে কই, কইতে পারেন আপনি? তাই আবু বকরকে 1 মিনিট সময় দেন। কয় মিনিট? কথা কয় না কা, এত দূর বলে চলবো নাকি? 1 মিনিট। এই 1 মিনিটের কথা মনে হতো মুসা কালিমুল্লাহ। আর এক কথা মনে হয়েছে, হ্যাঁ রে, মুসা কালিমুল্লাহ হইল মুসা কালিমুল্লাহ মায়ের বান্ধবী। এই মায়ের বান্ধবীটা মুসা কালিমুল্লাহরে প্রসব করার জন্য আসলো, ওয়াদা দিল আমি কমুনা করে, কিন্তু মন চাইছিল, যেহেতু তার পোলা মেরে লেছে, মন চাইছিল করার জন্য। এই 1 মিনিট আর 5 মিনিটের কথা মনে হইল। তো আল্লাহ ওহি করছেন, ওহি মানে এলান করছেন মুসা কালিমুল্লাহ মারে, যে ভয় লাগলে বাক্স বানায়া নদীতে ভাসাই দেখে, কিন্তু ভয় পাইও না, আমি হেফাজত করব। সুবহানাল্লাহ। তো মুসা কালিমুল্লাহর মা মিস্ত্রি খোঁজে, মিস্ত্রি পাইব কই? সারা দেশে পোলা মাইয়া ওইলি মেরালায়, কারণ ফেরাউনরে শেষ করবো এক ব্যক্তি, সেই ব্যক্তি যাতে পৃথিবীতে বাইসা থাকতে না পারে। কিন্তু ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহজুনাল্লাযীনা আমানু, আমার আল্লাহ বলতেছেন 28 পারার 2য় পৃষ্ঠার লাস্টের আয়াতে, ইমানদারদের বিরুদ্ধে শয়তানের দলের কিছু মানুষ ইমানদারদের বিরুদ্ধে বারবার মিটিং করে, পরামর্শ করে, ইমানদারদেরকে যেন ক্ষতি করা যায়। আমার আল্লাহ বললেন, নো নো নো, ওয়ালাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইজনিল্লাহ, আমি আল্লাহ যদি কাউকে ক্ষতি না করি, কেউ তার ক্ষতি করতে পারে না। কেন জানো? ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, ইমানদাররা, মুমিনেরা আমি আল্লাহর উপর ভরসা করে। সুবহানাল্লাহ। এই যে ইমানদারদের বিরুদ্ধে শয়তানি করা যায়, কিন্তু ক্ষতি করা যায় না। এই যে ফিলিস্তিনকে ধ্বংস করা যাবে না, কষ্ট দেওয়া যাবে, ধ্বংস করা যাবে না, কারণ হাসরের মাঠ যেমন আরাফাতের ময়দানটা হেড অফিস, বাইতুল মুকাদ্দাসটাও হেড অফিস। সুবহানাল্লাহ। কয় না? যেখানে আল্লাহ বলেছেন বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, আমি বন্ধুরে ইসরা করাইছি, ভ্রমণ করাইছি, মেরাজ করাইছি, তো এই চতুর্দিকের বরকত দেখানোর জন্য। সেই বরকত কি? সুলাইমান আলাইহিস সালামের মাজার শরীফ এখানে, ইব্রাহিম বাবার মাজার এই ফিলিস্তিনিতে, দাউদ নবীর মাজার শরীফ ফিলিস্তিনিতে, এরপরে আরো অনেক 5000 নবী রাসূলের মাজার শরীফ, ইউনূস আলাইহিস সালামের মাজার শরীফ এই ফিলিস্তিনের জমিনে। যেই বাচ্চাকে, যেই যুবকটাকে দাজ্জাল লাস্ট জবাই করবে,
ওই যুবকটার 2004 সালে জন্ম হয়েছে, তার বয়স এখন 19। এই 19 বছর নিয়ে সে ফিলিস্তিনিতে ঘুরতেছে, দাজ্জাল না আসা পর্যন্ত তার মরণ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? মুসা কালিমুল্লাহ 5 মিনিটের কথা, 1 মিনিট মনে হয়, 5 মিনিটের কথা মনে হচ্ছে। মুসা আল্লাহ কয় জিবরাইল মিস্ত্রি পাইব কই, সারা দেশ এলে খবর হয়ে গেছে, মায়া পোলা হইলি মেরালায় মিস্ত্রি পাইব কই, তুমি একটা কাজ করো, এটা আমার একটা পুরানো আছে, এই একটা ব্যাগ লইয়া কোন রকম মিস্ত্রি যেরকম কাপড় পরে ওরকম একটা কাপড় পরে একটা করাত, একটা হাতুড়ি, একটা বাটাইল লইয়া এই মুসা নবীর মার বাড়ির সামনে দিয়া ঘুরবা আর কইবা মিস্ত্রি লইবেন নি মিস্ত্রি। জিবরাইল আলাইহিস সালাম এই মিস্ত্রির সুরত ধইরা মিস্ত্রি লইবেন নি। মুসা কালিমুল্লাহর মা কয় এই বেটা কার সমস্যা তো কথা পায় না, এই তো ওয়াজ খালি একদিক থেকে আরেক দিকে জায়গা। এইরকম ডাক আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে ডাক দিবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা ফায়াদউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু আতাকু আতাআত ফায়াকুলু আতারিফু যামবা কাযা আতারিফু যামবা কাযা ফায়াকুলু নাম আই রাব্বা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মুসা নবীর মায়ের আস্তে আস্তে আল্লাহ আমাকে আস্তে আস্তে ডাক দিব, এই উম্মত গুলারে মারহাবা খান। সারা হাসরের মাঠে সবার জন্য তামার জমি হয়ে যাবে, আমাদের জন্য হবে, কিন্তু একটা জাতির জন্য আল্লাহ স্টেজ বানাবে, সেই জাতিটা হলো উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ বলেন। এই উম্মতের জন্য হাসরে স্টেজ হবে, এরকম স্টেজ হবে, মারহাবা খান। কেন জানেন? মিন ক্বাবল, তুমি হাফেজ না? মিন ক্বাবলু ওয়া ফি হাদা, 17 পারার লাস্টের পৃষ্ঠা। মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। মারহাবা। শুধু আমার রাসূলই সাক্ষী হবে না, আমরা উম্মতে মুহাম্মাদের অন্য নবীর উম্মতের জন্য সাক্ষী হব। আমার আল্লাহ আমাদের জন্য স্টেজ বানাবে, ওই স্টেজে দাঁড়ায়া আমরা উম্মতে মুহাম্মাদিরা অন্য নবী এবং নবীর উম্মতের ব্যাপারে আমাদের সাক্ষী নেবেন আমার রব্বুল আলামিন, আমরা তাদের সাক্ষী দেব। মারহাবা কি বলা যায় না? খুশি নি? আমাদের কি স্টেজ হবে হাসরে? আমার আল্লাহ, আমার রাসূল আপনাকে আমাকে কি দিল? আপনি রসুলকে কি দিয়েছেন? কেন আপনাদের এত ঘুম? আপনাদের অনেকগুলা বক্তা, আমি না, আমি ছোটখাটো মানুষ, একটানা 7 মাস 8 মাস রাত্রে ঘুমায় না, আবার 2টা 3টা মাহফিলও করে, কথা কয় না। যদি নিয়তটা একটু সহি থাকে, একটু যদি সহি থাকে, জানালার মতো আপনি জানালা কাটেন, নিয়ত রাখবেন মসজিদের আজান শোনার জন্য কাটতেছি, বাতাস কি বন্ধ হবে? যারা রাজমিস্ত্রির কাজ করেন তারা যদি নিয়ত করেন যে ইব্রাহিম বাবা রাজমিস্ত্রির কাজ করছে, কাবা শরীফ তৈরি করছে, টাকা তো আসবেই। আপনি মনে মনে নিয়ত করবেন ইব্রাহিম বাবার কাজটা করতেছি, টাকা তো অটোমেটিক বিকালে আসবেই। কিন্তু কি হলো? মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, তিরমিজি শরীফ। যার সাথে যার সম্পর্ক থাকবে কাজে কর্মে ইবাদতে বন্দিতে আকীদায়, তার সাথে তার হাসর নসর হবে। বাজান নিয়ত অনেক কিছু। তো আপনারা দেখছি অনেকেই উঠলেন এই মাঠটা, একবার শুধু এই হুজুরকে বিরুদ্ধে বিচার আমার, একবার খালি আমার মেইন টাইমে দিছে, কথা পায় না। এই দরবারের জীবনে 8 বার 10 বার আমি আসছি, ওই যে হুজুর আসে, একবার খালি আমি আসারের পরে মাইক পেয়েছিলাম, ওই দিনই মাত্র আমি এই প্যান্ডেল ভরার পরেও রাস্তায় লোক পাইছিলাম, এই একদিন। হের পরে আমার আর শেষটা ছাড়া আর দেয় না, এটা আমি বিচার দিয়ে গেলাম। শেষ ভালো হইতে পারে, জানের কিছু থাকে। আব্বাজান, বাবাজান, আমাদেরকে আল্লাহ ডাক দিবেন। وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা। সুবহানাল্লাহ। এই সান্দু কই যায়, এই সান্দু কই যাও। আমাকে মাদ্রাসার ছাত্র না, আর কোনো সমস্যা নেই, তুই বেজার হইস না, আমি তো তোর উস্তাদের মতোই, ঠিক কি না? ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা। খেয়াল করেন কত মজার হাদিস, এই উম্মতরে আল্লাহ কত ভালোবাসে। মারহাবা কর। ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা, আমার আল্লাহ ইমানদারদেরকে ডাক দিবেন, ডাক দিয়া কি করবেন? ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা ফায়াদউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু, আমার আল্লাহর কুদরতি বাজু মুবারকের নিচে আমাদের সকল ইমানদারদেরকে একসাথ করবেন, একসাথ করে আস্তে আস্তে বলবেন, এই আমি আস্তে জিগাম উত্তর, আস্তে উত্তর দিবি, এই নিয়ামত অন্য নবীর উম্মতের জন্য নয়। এদিকে এই ফায়াকুলু আতারিফু যামবা কাদা, এই যে খারেরায় দরখারে তন্তরে কুডি, এলাকার নাম কি? আরে আর একটা কুডি, কুডি 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 কত বড়, হ্যাঁ কথা পায় না, নাম হইল কুডি কিন্তু আসলে বড়। মহাখালী কোনো খালি নেই, হ্যাঁ জানেন না? মহাখালী মানে বড় খালি, খালি আসেনি। কলা বাগান, কলা কাছেনি, কলা হইব করতে। ঢাকা ধানমন্ডি কলা বাগান আছে, কাঁঠাল বাগান আছে, কিচ্ছু নাই। কামা নাম দিয়ে দিচ্ছে কালা বাগান আর কাঁঠাল বাগান। লিচু বাগানও আছে, কোন লিচুর নাম গন্ধ নেই। বাজার লেক আল্লাহ বলবেন, এই যতদিন তুমি এই কসবা থানায় আসিলা, এই গুনাহটা করছিলা, তোমার কি মনে আছে? এই আস্তে উত্তর দিও। আমরা ফায়াকুলু নাম, নাম মানে হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়া রাব্বাল আলামিন, এই গুনাহটা করছিলাম। আর মনে মনে খেয়াল করবো, হাত্তা কর্রারাহু, তিরমিজি, হাত্তা কর্রারাহু বিদুনুবিহি আন্নাহু ক্বাদ হালাকা ফি নাফসিহি। আজকে আমার বাঁচার কোনো উপায় নেই, কারণ আমার সাক্ষীদাতা খারেরা পিসাবেরে বানায় নাই। আমি যে গুনাহ করছি আমার সাক্ষী হিসেবে পুরকুলির পিসাবেরে ডাকে নাই। আমার গুনার ব্যাপারে আল্লাহ আমারই জিজ্ঞেসে, তুই কর সত্যি, উত্তরটা আসতে দে। এই জন্য আমি লেখছি আর লেখি, নবী তোমায় ভালোবাসি, মনোহৃদয় উজাড় করে, হায় হায় বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে, হায় হায় সুখে তুমি, দুঃখে তুমি, চোখে তুমি, বুকে তুমি, বাবা জন্ম আমার অনেক দূরে, রেখেছ আমায় পাগল করে, হাবিবের রব জন্ম আমার অনেক রেখেছ আমায় পাগল। ওই মায়ার নবী, নূরের নবীর উম্মত আপনি আর আমি আল্লাহকে ডেকে বলবো, আল্লাহ, ফায়াকুলু নাম, হ্যাঁ এই গুনাহটা আমি করছিলাম। আর মনে মনে খেয়াল করব, হাত্তা কর্রারাহু বিদুনুবিহি আন্নাহু ক্বাদ হালাকা ফি নাফসিহি। আজকে আমার ধ্বংস কোনো সন্দেহ নাই, কারণ আমার গুনার সাক্ষী আল্লাহ অন্য কাউরে বানাই নাই। আমার গুনার সাক্ষী আল্লাহ আমাকেই করেছেন, এই জন্য আমাকে আর বাঁচার কোনো উপায় নাই। আমার আল্লাহ বলবেন, ক্বালা সাতারতুহা ফিদ দুনিয়া, হে পাগলা টেনশন করবি না, আমার হাবিবুল্লাহ
প্রেমের কারণে, বন্ধুর মহব্বতের কারণে, কারণ তোদেরকে যদি অপমান করি আমার বন্ধু বেজার হয়ে যায়, তোদেরকে যদি আমি কষ্ট দেই আমার হাবিবুল্লাহ বেজার হয়ে যায়। যেমন দেখো তোমাদের গোসল দিছিলাম আমি 7 বার, তোমাদের নূরের নবী তিরমিজি শরীফে আবদার করলেন, আল্লাহ গো আমার উম্মত শীতকালে পৌষ মাসে মাঘ মাসে যদি 7 বার গোসল করে আমার উম্মত অসুস্থ হয়ে যাবে। আমি আল্লাহ বললাম বন্ধু আমার কালিমার তো কোনো রদ বদল করা যায় না। 11 পারার 15 পৃষ্ঠা আমি আল্লাহ বলেছে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কালামের কোনো পরিবর্তন করা যায় না। আর এক জায়গায় বলেছি ওয়াদাল্লাহি হাক্কা, 5 পারার 17 পৃষ্ঠায় বলেছি ওয়াদাল্লাহি হাক্কা। আর এক জায়গায় বলেছি ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা। বন্ধুরে আমার আইন হইল 7 বার গোসল করা লাগবে। ওই মুসলমান এখন কয়বার করেন? শুকরিয়া কোথায়? শুকরিয়া কোথায় আপনার আমার? নবী আপনাকে আমাকে কি দিল, আপনি রাসূলকে কি দিয়েছেন? অন্য নবীর উম্মতের যাকাত ছিল 100 টাকায় 10 টাকা, আর এই রাসূলের উম্মতের যাকাত 100 টাকায় মাত্র 2.5 টাকা। সুবহানাল্লাহ কইবেন না? অন্য নবীর উম্মতের যাকাত খারেরা বাস সিস্টেম রাস্তার কিনারে ফালায় আসতো, কথার কথা যাকটা কবুল, আসমান থেকে আগুন এসে তার যাকাতরা পোড়াইয়া যাইতো। যাকটা কবুল না, তার আগুনে পোড়াইতো না। মানুষ কইতো ভেড়ার টাকায় বেজা, কথা কয় না। যাকটা পোড়াইতো না, বোঝা যাইতো যে এর টাকা হালাল টাকা না, টাকার মধ্যে ভেজাল আছে। আর যেটা পোড়াইতো ওইটা প্রমাণ হইতো এটা আল্লাহর দরবারে কবুল। আমার আল্লাহ কয় বন্ধু আর একটা জিনিস, অন্য নবীর উম্মতের যাকাত খাওয়া জায়েজ বানাইছিলাম না, হালাল বানাইছিলাম না, কিন্তু আপনার উম্মতের জন্য যাকাত খাওয়া আমি হালাল বানিয়ে দিলাম। এটা স্পেশাল। অনেক সময় আছে না স্পেশাল, অনেক হোটেলের সামনে স্পেশাল, কথা পায় না। বাসে দেখুন স্পেশাল সার্ভিসও আছে, একটা বিমানের মতো হইয়া থাকা যায়, কথা পায় না, আছে না? 1700-1800 টাকা ভাড়া ঢাকার থেকে, একবারে খাওয়ান দাওয়ানো দিব, আর গাড়ির মধ্যে আপনি হইয়া থাকেন, অসুবিধা নেই। হ্যাঁ 45 সিটের মধ্যে 22 সিট, একবার, হ্যাঁ 45 সিটের 22 সিট, এটার স্পেশাল সার্ভিস। আমার আল্লাহ কয় আপনার উম্মতের জন্য স্পেশাল। নবীকে কি স্পেশাল কয়? অন্য নবীর উম্মতের যাকাত খাওয়া জায়েজ ছিল না, আপনার উম্মতের যাকাত খাওয়া জায়েজ। কয় কেমন জায়েজ? কয় এক ভাই যদি কোটি কোটি টাকার মালিক হয়, আর এক ভাই যদি একবারে রাস্তার ফকির হয়, আপন ভাই এক মায়ের পেটে হয়েছে, কিন্তু যাকাতের যিনি মালিকের নেশাব হয়েছে বড় ভাই বা ছোট ভাই, এই ভাই আপন ভাইরও যাকাত দিতে পারবে, এটা আপনার উম্মতের জন্য জায়েজ বানাইছে। কিন্তু যাকাত দিলাম এটা বলা ঠিক হবে না, তাহলে ভাই মনে কষ্ট পাবে। বলতে হবে ভাই তোমাকে ঈদ খরচের জন্য দিলাম, কিন্তু মনে মনে খেয়াল করবে আমি যাকাতই দিছি। এটা একমাত্র আপনার উম্মতের জন্য বন্ধু, অন্যান্য নবীর উম্মতের জন্য এইটা আমি হালাল রাখছিলাম না, আপনার উম্মতের জন্য এটা হালাল বানিয়েছি। কুরবানির গোশত খাওয়া যায় ছিল না, আমার রাসূলের আগে কুরবানি দেওয়া হতো ওই ঠিক মালি যাকাতের মতোই। যার কোরবানিটা কবুল হতো আমার আল্লাহর আকাশ থেকে আগুন এসে ওইটা পোড়ায় যাইতো, আর যারটা কবুল হইতো না পোড়াইতো না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত কয় বোন আল্লাহ আমার একটা দাবি। কয় কি দাবি? কয় এত সুন্দর একটা গরু, এত সুন্দর একটা উট, এত সুন্দর একটা ছাগল, এত সুন্দর একটা হরিণ, এত সুন্দর চমৎকার একটা মহিষ, এইটা জবাই করার পরে খাওয়া যায় না। আমার দাবি এইটা রেখে খাওয়ার জন্য বানানো যায় না। আমার আল্লাহ 9 পারার 9 পৃষ্ঠায় বলে বন্ধু আপনার অনেকগুলি গুণের কথা আশিকি কয় নাই, খারেরার দরবারের পেশাব কয় নাই, পুরকুলের দরবারের পেশাব কয় নাই। আমি আল্লাহ 9 পারার 9 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াতে আমি আল্লাহ আপনার অনেকগুলা গুণ বর্ণনা করেছে। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলা, যারা আমার রাসূলের ইত্তেবা করবে। আন-নাবিয়্যা, শুধু আপনি রাসূল না, আপনি আমি আল্লাহর নবীও। আন-নাবিয়্যা আল উম্মিয়্যা, শুধু আপনি নবী না, আপনি সবকিছুর মূল। সুবহানাল্লাহ।
আল উম্মি আপনি সবকিছুর মূল। ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। শুধু আপনি মূলই না, আপনার কথা তাওরাতেও লেখা আছে, ইনজিলেও লেখা আছে। মারহাবা কয়। আল্লাহ কই কোরআনে কোনো দুর্বল আয়াত আছে নি? কথা কয় না। কোরআনে কোনো দুর্বল আয়াত আছে? কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। ঈমানদার দেওয়া না যেতে চায় মদিনা। ঈমানদার দেওয়া না যেতে কইতে পারছে তো দেখা যায় গভীর রাত্রে কমু গজলটা। আরে আমরা কোরআন থেকে হাবিবের শান কয়া শেষ করতারি না। এই সময় কিন্তু কোরআন হাদিস বলার সময় না, কিন্তু মন চাইতেছে কই তাদের আব্বারও আইতাছে তো আস্তে আস্তে দেখা যায় আস্তে আস্তে কথা পায় না। হ্যাঁ ওই মাঝে মাঝে ক্রিকেট খেলা দেখতে না পারলে মাঝে মাঝে ওই আমার গাড়ির মধ্যে রেডিও আছে, এটা দেওয়া হনি তো কি জানি একটা আছে জাফরুল্লাহ সরাফাত, এইটা খুব ঢং করে রাখো এই আস্তে আস্তে পেভিলিয়নের দিকে ফিরে যাচ্ছে শোয়েব আক্তার। কথা কয় না। আমি দেখতেছি আস্তে আস্তে আল্লাহ দিলে এস্তেঞ্জা টেস্তেঞ্জা সেটা রং চা কোনো ওইগুলো কোনো পদের চা যান আপনি খাইয়া দেখেন যে আমার রিপোর্ট দেন, অথচ আপনি ঠিকই চা খাইতে গেছেন কোন পদের চা এগুলা। হ্যাঁ আব্বারে বাবারে কি জানি কইতে চাইছিলাম, ও গজল না কথা গজল। মারহাবা কন। এই জন্য এই আমার মাহফিলের আগে এইটা একটা এই প্রেমের বেলাই তো এই মাহফিলের আগে লেখছিলাম নবীর প্রেমের মিলন মেলা বছর ঘুরে এসেছে। নবীর প্রেম মিলন মেলা বছর ঘুরে এসেছে, তাই তো আশিক প্রেম করিতে আশার নিয়ত করেছে। তাই তো আশিক প্রেম করিতে আশার নিয়ত করে। এই শুক্রবার আগে শুক্রবার সকালে না ঘুমায় লেখছি যে পাগল গুলা আইতেছে, ঠিকই পাগল গুলা আইছে। 4টার সময় 3:30টায় মোনাজাত হলো, আলহামদুলিল্লাহ বাবাও ছিল স্টেজে। 3:30টায় মোনাজাত হলো, 3:30টা পর্যন্তই আমার বাবাও তো ছিল। আমার আল্লাহর শুকুর এই যে ফাতেহা বাবার ফাতেহালি বাবার দোয়া, হাবিবিয়া বাজানের হুজুরের নাম বাবার নাম কি হাবিব বাবার দোয়া। কারণ এই কসবা এলাকা প্রথমই পুরকুল দরবারে নিয়ে আসছিলাম, আমার বাজানের ছোঁয়া লাগাই গেছি কয়েকদিন আগে চতুরা শরীফে। কথা কয় না। রাত্রে আমি লজ্জায় আসতেছি না, 3টায় মাইক নেওয়ার কথা, 4টা বাজে যেতেছে। হুজুরের ছেলে এই নুর ইসলাম জামাই, তাজুল ইসলাম হুজুরের মেয়ের জামাই, এই মামুন হুজুরের আপন আপন মামাতো বোনের জামাই ফোন দিছে। আমি কই আমি কিন্তু কাছে আমি কই নো 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 নোমান হুজুর কেবলা মাদ্দাজিল্লুল আলী হুজুরের আপন মামাতো বোনের জামাই নুর ইসলাম ফোন দিছে। আমি কি খবর, আমার কি খবর? আমি খবর ভালো, আমি আইতাম না। কা আমি আসলে কাছে লজ্জায় আল্লাহ। পরে কয় হুজুরে বারবার জিগাইতেছে আপনার কথা, আপনি কই? আমি কই এই অবস্থা ভাঙ্গি কইছি। পরে কয় খালি আপনি আহেন। পরে আহার পরে আমি নিয়ত হইল বাৎসরিক মাপে যেহেতু আমার আইতাছে, আমি এখানে হুজুরের একটা সোয়া লাগাই যাই। পরে সোয়া লাগাই গেছি। কাম হয়েছে না রে? এই কাম হয়েছে না? কাম হয়েছে মানে আল্লাহর মেহেরবানি। কমিশনার একটা মহিষ দিয়া লইছে। কথা কয় না? 1 লাখ টাকাও দিছে, আবার একটা মহিষও দিছে। একটা মহিষ কিন্তু 2 লাখ টাকা লাগবে, কোন রকম মহিষ কিনলে 2 লাখ। যাক কমিশনারই 3 লাখ দিয়া লাইছে। এইভাবে মাশাআল্লাহ অনেকগুলি গরু আইছে, অনেকগুলি মহিষ হয়েছে। তুমি যে আসিলা না ওই সময়, না তুমি কই গেছিলা? একটা গরু দম লাগে না? যাক ঠিক আছে। আব্বারে বাবারে
কি যেন বলতেছিলাম, ও নবীজির শান বলতেছে কি আল্লাহ। তার গজলটা সবার কইতে হবে গুনগুনায়া। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়া না যেতে চায় মদিনা। হাত তুলুন, ইমানদার দেওয়া না যেতে চায় মদিনা। বাবা শাক্কা কামা নসিরা জমনির কুরআনে ঘোষ ও না, আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিলে আসো। এখন আমি একটা সুর দিব, আমার সুর শেষ, আপনার ইয়া রাসূলুল্লাহ কই লাগ দিবেন। নবীর ডাকে মাশাআল্লাহ, আমার আব্বা কি একটা চিল্লানি মারছে রে, এই যে আব্বা ছেড়ে বলেছে যে বাবা। নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা, নবীর আকাশের চাঁদ টুকরা হয় দুই, ইমানদার দেওয়া না যেতে চায় মদিনা, ইমানদার দেওয়া যেতে চায় মদিনা। খায়বর প্রান্তে আলীর কুলে নবী সাইয়েদে না, আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলা লাগবে। খায়বরের প্রান্তরে নবী কয় আলী পাথরের মধ্যে তলোয়ার মারো, এখনো সেখানে পানি উঠতেছে। আলী পাথরের মধ্যে জাতা মারলেন, কাদা মাটির মধ্যে যেমন লাঠি ঢুকে ওই রকম পাথরের মধ্যে তলোয়ার ঢুকে যাচ্ছে। ঢুকবে না কেন? মা ফাতেমা তো জাহরা, হ্যাঁ অবশ্যই হাবিবুল্লাহর আদেশ। হায় হায়, আমার মায়ের নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন যখন মাত্র 16 দিন বয়স মোবারক, মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোন ছেলে পেলেন না, নবীজির কাছে গেলেন। ছোঁয়া, একটু আগে কে জানে কে ছোঁয়া লাগছে চোখে চোখে, যেন কি কথা হয়ে গেল। চোখ যেমনির কথা বলে, কথা কয় না শিল্পীরা। পাগল কই আসছিল তখন? আল্লাহ, নাস্তা করতে গেছে। আচ্ছা, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার, হায় হায় নূর নবীজির উম্মত বানাও গো পরওয়ার, হায় হায় নূর নবীজির উম্মত বানাও।
বাবারে মোর নবীর সম্মানের মতো, মোর নবীর মতো কারো নাই সম্মান। আমার জানের জান নবী কামলেওয়ালা হবে, মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা। হায় হায় নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা। বাবারে নূর তাদের বাবা গো বিবাহের মোহরানা দুরুদ মারহাবা। আমার আব্বা আম্মার বিয়াই তো দুরুদ সালাম, আজকে এই দুরুদ সালামের বিরোধিতা করবে না বাজান রে। আমার আল্লাহ হাবিবের শান, আল্লাহ কয় আমি কইতাছি কারণ আপনার উম্মতের জন্য গরুর গোশত কুরবানিটা হালাল করুন না হারাম করুন এটা কইয়া লই আগে। আপনি জিগাইছেন আমি কইয়া লই। কি কইবেন? কইয়া জিদু না হো মাকতুবান, আপনার নাম মোবারক ইনদাকুম ফিত তাওরাত, তাওরাতে লিখে দিয়েছি, ওয়াল ইনজিল, ইনজিলও লিখে দিয়েছি। আপনি তো ওই নবী ইয়ামুরুহুম বিল মারুফ, আপনি ভালো কাজের আদেশ দিবেন, ওয়ায়ানহাহুম আনিল মুনকার, আর খারাপ কাজের বাধা দিবেন, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, আপনি পবিত্র জিনিসকে হালাল ঘোষণা করবেন, ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবায়েস, আর অপবিত্র জিনিসকে হারাম ঘোষণা করবেন। এরপরে বলল আগলালাল্লাতী কানাত আলাইহিম, আপনার উম্মতের মাথার গুনার বোঝা এইটা আপনি নূরের নবী অপসারণ করবেন। সুবহানাল্লাহ কয় না? আর একটু জোরে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা ওলিউল্লাহ শিকাল কাদরী সাহেব, মুফতি আব্দুল্লাহ নুমান পীর সাহেব কেবলা, খারারা ফাতিহিয়া দরবার শরীফ। বাজান রে, আল্লাহ রসুলের শান কয়, মোল্লায় ফালতু কথা কয়, এই জন্য মোল্লারা জাগায় জাগায় অপমান হয়। 38 বছর বুখারী পড়ানোর পরেও মরণের আগের দিন অপমান কাকে বলে? তুমি তো চিটাগাং থাক, আমি নাম নিলাম না, তারপর দোয়া করে আল্লাহ মাফ করে দেব, দোয়া করি, কিন্তু রসুল মাফ না করলে আল্লাহ মাফ করবেন না। হায় হায়, যাদেরকে বুখারী পড়াইলেন, হাবিবের সাথে বেয়াদবি করা কত খারাপ জিনিস, হাবিবের সাথে বেয়াদবি করা কত খারাপ জিনিস। মিলাদের তবারককে পায়খানার সাথে তুলনা করা হলো, নাউজুবিল্লাহ। কোন মৃত্যুর একদিন আগে যিনি বুখারী শরীফ 38 বছর বা 36 বছর পড়িয়েছেন, যাদেরকে পড়াইছেন তারা মৃত্যুর আগের দিন পৃথিবীর শ্রেষ্ঠ অপমান করে ওনাকে বিদায় দিলেন। আপনাদের নাসিরনগর থানার নাম বলবো না, তার জন্য বদদুয়া করি না, যেহেতু কবরের জগৎ বড় ভয়াবহ এক এলাকা, বদদুয়া করি না, আল্লাহ যেন মাফ করে দেয়, কিন্তু মাফ করবে না আমার সন্দেহ। কারণ মিলাদার দুরুদ নিয়ে এই লোকটার জীবনে কত যে স্টেজে ভেঙ্গাইছে। ভেঙ্গানি বোঝেন? ভেঙ্গানি ভাষাটা বোঝেন তো? হ্যাঁ, তার জীবনে যে কত শত জায়গায় ইয়া নবী সালাম আলাইকা সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা নিয়া কত যে মুখ ভেঙাইছে। আল্লাহর কি দয়া, ইন্তেকালের কয়েক বছর আগে একবার না দুইবার না কয়েক বছর পর্যন্ত তার চেহারাটা আমার আল্লাহ অন্যরকম একটা পরিবর্তন কইরা পৃথিবীর মানুষকে দেখাইলেন। এই পৃথিবীর মানুষ, আমি বলেছি আই ক্যান চ্যালেঞ্জ জালিকাল কিতাব, এইটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই, তবে হুদাল লিল মুত্তাকিন, পরহেজগারদেরকে আমার এই কোরআন হেদায়েত দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, পরহেজগার যাতে মানুষ হইতে না পারে, এই জন্য তারা আওয়াবিনের বিরুদ্ধে কয়, কাবলাল জুমার বিরুদ্ধে কয়, বাদাল জুমার বিরুদ্ধে কয়, বেতেরের নামাজের 1 রাকাত কয়, তারাবির 8 রাকাত কয়।
ফরজের মোনাজাত করতে চায় না, জানাজার মোনাজাত করতে চায় না, শত দ্বিধা বিভক্ত। ইসলামের এমন কোন একটা সাইট নেই যা তারা ফালতু ফালতু কথা বলে নাই। এমন কি আল্লাহ বললেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় আমার কোরআন ছুঁইবি না, সেই যা পর্যন্ত তারা বলেছে যে ওযু লাগবে না। কি বুঝলেন? কি বুঝলেন? পশ্চিম দিকে থুথু মারছে এক সাহাবী নামাজের আগে। ইমাম সাহেব সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই এই আবার নামাজ পড়ো। কেন? যে পশ্চিম দিকে কাবা কিবলা, ওইদিকে থুথু মারলে এই ইমামের পিছনে নামাজ হবে না। এই জন্য দেখবেন প্রত্যেক মসজিদে ডাইনে নেলে বামে থুতুর জায়গা রাখে। কথা বলেন না কেন? এই তুমি কই যাই? আচ্ছা ঠিক আছে, এটা কি পানি? ভালো পানি না? বিসমিল্লাহির রহমানির রহিম। না চা লাগবো না, চা লাগবো না। যাক, আপনারা কিছু মানুষ আইছেন, আমি একলা হতাশ হয়ে গেছিলাম যে আমারে বিচার দিয়ে গেছে হুজুর, কিছু মনে করেন না। কইছি আমার খালি একবার এসার করে দিছে, আর সব সময় খালি শেষ রাইতে দেয়। এই 8-9 বার বা 10 বার পাইছি কমপক্ষে। এর সামনেও কইলাম, আপনার কথা বল না। বাজার লাগে ঘুম একটু গেছে দেখা যায়, তাও এইবার আর যায় না। তবে আর আড়াইতে পারাইছি যে ঘুমো যাক আর সব যাক। আমলে আমার সামনে বইয়া জিমাইল হয় বেলা, চক্ষু ছোট হয়ে গেছে। আসলে এই সন্ধ্যা থেকে সুবহানাল্লাহ কইতাছে, আর কত দূর কইব, ঠিক কিনা? হ্যাঁ বাবাজি, কি যেন কইতেছিলাম? থুথু, হায় হায়। সেখানে তারা ফতোয়া দিছে কাবা শরীফে গেলে আমাদের যারা আমরা আকীদার মানুষ কষ্ট লাগে যখন রওজা শরীফের দিকে পা দিয়ে বসে থাকে মানুষ, আহা হা হা হা, কিবলার দিকে পা দিয়ে বসে থাকে। এরা ফতোয়া দিছে কিবলার দিকে পা দেওয়া এটা খারাপ না। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। বেয়াদবির কেমন বল! চট্টগ্রাম প্রেড ময়দানে আগের বছর হুজুরে, আমি তার বিরুদ্ধে না, কষ্ট লাগছে। তিনি বলেছিলেন একটা দোনোটা ভিডিও ফেসবুকে আছে, একটা লোক হাঁটাহাঁটি করবেন না, সবাই মিলাদে কিয়ামে দাঁড়িয়ে যান, একটা লোক নড়াচড়া করবে না, বেয়াদবি করবেন না। হুজুরে পরের 1-2 বছর পরেই বললো মিলাদ বলতে কিছুই নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ তো কোরআনের 22 পারায় বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহকে কষ্ট দিবে। এই আল্লাহকে কষ্ট দিবে কেমনে বাবা? আল্লাহরে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না। নবীরে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়। এই জন্য আল্লাহ নিজে বুঝাইয়া দিলেন আমারে কষ্ট দিবি কেমনে। এই জন্য রসুলকে রাইখা দিলাম আমার সাথে। রসুলকে কষ্ট দিলে তাইলে কি হবে? আমি আল্লাহ বলে দিলাম লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া, তোদের জন্য তাদের জন্য গজব দুনিয়ায়, ওয়াল আখিরাহ, গজব হলো আখিরাতে। শুধু এখানেই শেষ নয়, আমার আল্লাহ কয় লাআনাহুমুল্লাহু মা'লাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। শুধু কষ্টই না, শুধু গজবই না, এরপরে মাইরও হবে। বললেন কেডা? আমার রব্বুল আলামিন বললেন মাইরও হবে। ওই আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ফুরকানুল হামিদে ওই হাবিবকে চিনানোর জন্য আমাদেরকে একটা নির্দেশ করলেন ঈমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। আমার আল্লাহ বললেন 28 পারার হাফিজি কোরআন শরীফের 28 পারার 3য় পৃষ্ঠার প্রথম আয়াত। আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নাজাইতুমুর রাসূলা, তোমরা যদি আমার হাবিবের সাথে গোপনে কোনো কথা বলার জন্য যাও, তাইলে তোমাদের জন্য একটা নির্দেশনা আছে। কারে না ডাক্তারের কাছে গেলে ভিজিট
দেওয়া লাগে, ভিজিটের পরে প্রেসক্রিপশন দেয়। আমার কবিরাজের কাছে গেলে তারা কবিরাজ কয় একটা লাল মুরগি লাগবো, 2 কেজি চাল লাগবো, আধা কেজি ডাল লাগবো, একটা লাল গামছা লাগবো। কথা কয় না? মনে করতেছেন কবিরাজের টাকা কম নাই? নো, কবিরাজের টাকা আরো বেশি। কথা কর না কবেলা? 2 কেজি চাল এখন 150 টাকা, ঠিক নি রে? একটা লাল গামছা 150, 300, আধা কেজি ডাল হইলো কত? 55 টাকা। মনে করেন, কথা কয় না? একটা লাল মুরগি দেশি যদি হয়, দেশি কয়, পাকিস্তানি পাকিস্তানি চলবো না। খুব খুব সুন্দর করে ভাইজানরা কয়, ভাইজান কইছি কিন্তু আপনাকে রাগ হইয়েন না, ভাইজান কইছি। একটা লাল মুরগি টকটকা, ঠিক নেই? মুরগিটার দাম কিন্তু 500। অথচ ডাক্তারের কাছে গেলে লাগতো, এই এলাকার ডাক্তার হলে 300-র বেশি না, ঢাকায় 500-700 লাগে। ঠিক নেই? আর দেন কবিরাজে কেমনে চোখে আঙ্গুল দিয়ে 2 কেজি চাউল, আধা কেজি ডাল, একটা লাল গামছা, একটা টকটকা লাল দেশি মুরগি, হিসাব করে দেন 1100। আল্লাহ রে বাজান, আমার আল্লাহ বলেন, ইমানদারেরা, ও ইমানদারেরা, ইনা না যাই তোমার রাসূলা, যখনই তোমরা গোপনে আমার হাবিবুল্লাহর সাথে একটু কথা বলতে চাও, আমি আল্লাহ আইন করলাম, ভিজিট যেহেতু ডাক্তারের দাও, ভিজিট তো ডাক্তারের দিবা, কোরআন থেকেই শিখো, কোরআন থেকেই শোনো। আমি আল্লাহ ঘোষণা করলাম, আগে আমার বন্ধুরে না যাই তোমার রাসূলা, ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, আমার বন্ধুরে আগে ভিজিট দিবে, আমার বন্ধুর আগে হাদিয়া দিবে, হাদিয়া দেওয়ার আগে আমার বন্ধুর সাথে আমি আল্লাহ কথা বলতে দিব না। মারহাবা কর, খুশি রে? আমার রসুলের সাথে কথা বলবো, আল্লাহর আইন, হাদিয়া না দিয়া কোনো কথা চলবো না। বলতেছে কে? এটা জোরে কয় না, আরো জোরে কন। এই জন্যই তো আমি লিখি আর লিখছি, রহমতে আলম নবী নূরে মুজাসসাব, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাব, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায়। বাবারে চিনো মানো জানো কেমন আমার নবী, কেমনে চিনবেন? সাহাবীর বাড়ি এক সাহাবী বেড়াইতে গেছে, খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়ার পরে সাহাবী একটা তোয়াল্লা মুবারক দিছে, ভাই মোছেন, মোছার পরে হ্যাঁ এটা আগুনে ফালাই দিছে। সাহাবীকে, এই এই মিয়া, এত ভেরি নাইস একটা চমৎকার ভেরি বিউটিফুল একটা তোয়াল্লা আপনি আগুনে ফালাই দিলেন। আমি ফালাই নাই তো, এটা ধুইতে দিছি। কি আরতে দিছে? আমি ধুইতে দিছি। ধুইতে মানে সারা বিশ্বের মানুষ পানি দিয়া কাপড় ধোয়, তোয়াইলা ধোয়, আমি আগুন দিয়া ধন? কয় হ্যাঁ, আমি আগুন দিয়া ধুই, যতদিন বাঁচবো আমি এই তোয়াল্লাটা আগুন দিয়াই ধুইব। কয় কারণটা কি রে? কয় কারণ অন্য কিছু না, আমার বাড়ির একদিন মেহমান করেছিলাম আমার নূরের নবীরে, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক দিয়া এই তোয়াল্লাটার মধ্যে একটু মদ ছিল, ওই দিন থেকে আমি পাগলার আকীদা হইছে। এই নূরের নবীর হাত মোবারকের ছোঁয়া যেই তোয়াল্লায় লাগছে, এই তোয়াল্লায় পৃথিবীর কেউ না চিনুক, আগুন এই তোয়াল্লারে চিনবো। আমি ওই দিন থেকে আমার নূরের নবীর তোয়ালে মোবারক, হাত মোবারক মোছার তোয়ালে মোবারকটা, ওই দিন থেকে আমি আগুন দিয়া ধুই। আগুনে দেই, আগুনে পোড়ায় না, কিন্তু আগুনে পরিষ্কার কইরা মারে দিয়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমি লিখছি, রওজা শরীফের ডাইন পাশে বসে ছাতা, সামনের যে লগের ছাতা, রওজা শরীফের সাথের যে ছাতা, এটা আমার মুর্শিদ কাবলা বলছে, বাবা এই ডাইন পাশে অনেকগুলো ওলি আল্লাহ আসরের পর প্রেমের খেলা খেলায়, এখানে আমি তার প্রেমিক হইতে, খেলোয়াড় তার হইতারি নেই। খেলোয়াড় না হোস, তুই বাসি ফুয়াই তারবি না? আমি কে বাসি ফুয়াই তার বাজান? আপনি কন কি? আমি 6 কমু 4 কমু, কথা কয় না, তাইলে চলবো, খালি এটা কইলে দিব। আরে কত কিছু দেখলাম,
কত কিছু দেখলাম। এই জন্য মুর্শিদের কদমে থাকবেন। দয়াল মুর্শিদ তুমি খুশি থাকলে আল্লাহ ও রাসূলকে পাইব। দয়াল বাজান তুমি খুশি থাকলে আল্লাহ ও রাসূলকে পাইব। আর মুর্শিদের কবি বাজান আপনি যে সবক গুলা দিচ্ছেন এগুলো আমি করতারি না, এটা গজলের মাধ্যমে কইবেন। তরিকতের আমল গুলো হয়ে যায় মোর এলো মেলো বাবা। তরিকতের আমল গুলো হয়ে যায় মোর এলো মেলো। রাগ করিলে কোথায় যাইব গো মুর্শিদ, রাগ করিলে কোথায় যাইব গো মুর্শিদ। আল্লাহ রাসূল পাইব। দয়াল হামিদ চান তুমি খুশি আল্লাহ রাসূল পাইব। বাবা জান ফাতেহানি বাবা খুশি থাকলে আল্লাহ রাসূলকে পাইব। হাজার লক্ষ মুর্শিদের ডাক দিয়ে কইবেন, হাজার লক্ষ পাপের বোঝা হিসাবে হয় অনেক সাজা। হাজার লক্ষ পাপের বোঝা হিসাবে হয় অনেক সাজা। তাই চরণে পড়ে থাকি গো মোর, আমি তাই চলো পড়ে থাকি গো মুর্শিদ আল্লাহ রাসূল পাইব। হায় হায় তুমি বলবা নবী জিকে, নবী বলবেন আল্লাহ পাকে। তুমি বলবা নবী জিকে, নবী বলবেন আল্লাহ পাকে। সাজায় আমার নাহি থাকিব গো দয়াল, সাজায় আমার নাহি থাকিব গো মুর্শিদ আল্লাহ রাসূলকে পাইব। আশিকি পাগলা মনের আশা পাইলে তোমার ভালোবাসা। ওলিউল্লাহর মনে আশা পাইলে তোমার ভালোবাসা। নিশ্চিত নবীজির দিদার পাই। তরিকতের ময়দান প্রথম স্টেশন হলো প্রেমের, পীরের প্রেমে পাগল হয়ে যাওয়া। ওলিউল্লাহর মনের আশা পাইলে মুর্শিদের ভালোবাসা। নিশ্চিত নবীজির দিদার পাইব গো বাজাল, নিশ্চিত নবীজির দিদার পাইব গো মুর্শিদ আল্লাহ রাসূলকে পাইব। দয়াল মুর্শিদ তুমি খুশি আল্লাহ রাসূলকে। মাঝে মাঝে শেষ রাইতে তাহাজ্জুদ পড়া কইবেন, আমল শূন্য জীবন আমার, ভয় লাগে মোর মরণে, আমি মইরা গেলে মাটি দিও আমার পীরের দরবার। আর কিছু তো চাইলা রে, আমি মইরা গেলে মাটি দিও বাজালের দরবার। এবাদতের বাহাদুরি নাই,
মুর্শিদের কদমে আসলে একটু শান্তি পাই। হায় হায় এবাদতে বাহাদুরি আমার নাই, আপনাদের আছে কিনা? আমার নাই। এবাদতের বাহাদুরি নাই, মুর্শিদের কদমে আসলে একটু শান্তি পাই। ওরে যদি একটু সুনজর পাই, যদি একটু সুনজর পাই, ভয় করি না মরণে আমি মইরা গেলে মাটি দিও আমার বাজারের দরমা। আর কিছু দল চাই না রে আমি, আর কিছু দল চাই না রে আমি মইরা গেলে মাটি দিও আমার বাজানের দর। এই জন্য মাঝে মাঝে মনে হইলে বলে কোরআন পড়ো, কিতাব পড়ো। নবী নাসিনার কারণ কি তাদের, সেটা আমি লিখছি। মাঝে মাঝে বলি কোরআন পড়ো, কিতাব পড়ো, দামান ধরো মুর্শিদের, মিছামিছি মূল্য দিও না, নৌকা বোঝাই কিতাবে। জালালউদ্দিন রুমি শামস্তি ব্রিজি, আয় হায় শামস্তি ব্রিজি গেছে, জালালউদ্দিন রুমি কিতাব পড়ে। যিনি লেখলেন গুপ্ত পয়গম্বর আলী রাকায়ালি, শেরে হকি পহলুয়ানে পরদেলি, लेके बरसे दीमा कुल हम एतमेद, अंदर आदर साया ये नकले उम्मेद, अंदर आदर साया ये या आकिले, कसनाता नद बुर्दू अजरह नाकिले। যিনি কোরআনের মগজ বললেন, আমি মগজ খেয়ে গেলাম, সাভা রেখে গেলাম পৃথিবী মানুষের জন্য। যে জালালউদ্দিন রুমি বললেন, আল্লাহ আমরা গুনাহ করুন তোমার কোরআনেই তো বোঝা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ ইলহাম করলেন, তুমি বলো কি? যা বলছি ঠিকই বলছি। গফুরুর রহিম তুমি নাম লেখছো কেন? ইন্নী লাগাফফারুল লিমান তাবা লেখছো কেন? আল্লাহু গফুরুর রহিম লেখছো কেন? এটার অর্থই তো হলো ক্ষমাশীল, ক্ষমাকারী, ক্ষমা করবা। তা গুনাহ না করলে ক্ষমা করবা কারে? তোমার এই গফুর রহিম নামের কোনো মানই তো থাকবো না। বুঝা যায়, এই আয়াতেই বুঝা যায় আমরা গুনাহ করব। এই জন্য আল্লাহ কয়, এই পাগলা গুনাহ করবি এটা বোঝত, ঠিক আছে, বোঝা ঠিক আছে, তা হন আমি মারবো কইছি 70 বার কোরআনে। আমাকে আল্লাহ মারবো, চড়াইবো, গুতাইবো, পারাইবো, এই ধরনের কথা আর কি, বিভিন্ন কথা, বিভিন্ন কথা কোরআনের আয়াতে আমাকে মারবো, মানে মূল কথা হইলো বহুত 70 জায়গায় কইছে আল্লাহ, কিন্তু 140 জায়গায় কইছে ক্ষমা করে দেব। 70 জায়গায় কইছে মারবো, আর 140 জায়গায় কইছে আমাকে ক্ষমা করবো। কোরআনে কোরআনে খুঁজতে পেয়ে যাবেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দুস্থকে কষ্ট দিয়ে কত পাগলা, কত ভাবে অপমানিত হইয়া কবরে গেল। 36 বছর বুখারী পড়ানোর পরে ছাত্ররা তাকে অপমান করে কবরে পাঠাইল। নাসিরনগরের হুজুরে মুলাদকে আমরা ভেঙ্গাইতে ভেঙ্গাইতে শেষ তার চেহারা আল্লাহ পরিবর্তন করে দিল। আর এক হুজুর বলে মিলাদে কেউ বেয়াদবি করবেন না। পরের বছর বা তার 2-1 বছর পরে বলল মিলাদ বলতে কিচ্ছু নাই। সারা জীবন অপমান হয়ে শেষ পর্যন্ত কবরে গেল। কথা বলেন না কেন? বদদুয়া করেন আল্লাহ যেন মাফ করে দেয়, আল্লাহ যেন মাফ করে দেয়। ইদানি আমার গজলটা যেটা এখন বলছে, এই জন্য কথাটা আসছে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, আতর বানায়। পোলা একটা অল্প বয়সের আমার এই নূরে মুজাসসাম কাটতে হয় আর একটা লাগাইছে। এখন তার অবস্থাটা বর্তমান কি খেলেন, খোলেন ফেসবুক, একটা আল্লাহ, কারণ আল্লাহ তো বলছে আমার বন্ধুরে কষ্ট দিলে আমি দুনিয়ায় গজব দিব, আখিরাতেও গজব দিব। দুনিয়াটা কিন্তু আমরা দেখতেছি। আমি 4 জন বড় আলেমের কথা অলরেডি বলে ফেলছি, এখন পিচ্চিদার কথা শুরু করছি। কথা কয় না,
এক পিচ্ছি আমার এই গজল গাইছে, আবার হ্যাঁ নামও দিছিল। পরে আপনাদের লক্ষ লোকের প্রতিবাদে পরে সে এটা বাদ দিছে। আমি লেখছি রহমত আলম নূরে মোজাসম, হ্যাঁ নূরটা ভাল লাগে না, হ্যাঁ এইটার জানি কি। পরে আমার দেশে যে পাগলাটায় ধরা পড়ে গেছে গা। আমার ইউনিয়নে মাহফিল এই নভেম্বরে, আমার ফুফাতো একটা পাগলা মাস্তান টাইপের আপন ফুফাতো ভাই দাম্মাম তাকে কিছু পয়সা জ্বালাই দিছে, ভালো দেশে দোতলা বাড়ি করছে, তাহলে পয়সা আইসে, কথা ঠিক কিনা। তো আমার ফুফাতো ভাই কয় আমার ভাইয়ের গজল কে হাই করছে। এখন আবার নতুন যেটা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আচ্ছা দেখ তো এটা কি কয়, দেখ দেখ বলে কি কয় না কন। রাত্র হইলো, রাত্র বাজে এখন 3টা বাজতেছে, এখনো গুতায় মোবাইলে। কি একটা বিপদের কথা। প্লেন মোড কর, প্লেন মোড, প্লেন মোডের আর আইব না রিং। কি কথা কোন অন্তত এতটুকু আমি চিনি। প্লেন মোড, প্লেন মোড কর। কি এর শোনা লেগে এই পাগলা নাই। এইটা আবার কইছেন আমার ইউনিয়ন, আমার গ্রামের পাশের গ্রামে মাহফিলে আমার ফুফাতো ভাই দেখো আজকে হুজুরে ধরবাবে ওই স্টেজে গেছে গা। 5,000 টাকা আগে মাহফিলে দিছে, মাহফিলের লোকের মুখ বন্ধ। 5,000 টাকা মাহফিলে দিয়া লইছে, মাহফিলের মুখ এমনি হারে ডরায়। আমার বংশ, আমার ফুফাতো ভাইয়ের বংশ, আমাকে এলাকায় অন্যরকম একটা শক্তি আমাদের। তো তুমি গেছো এবার গেলে না, আমাদের বংশ 350 ভোট আমার বংশে। আমরা যারা ভোট দিই মেম্বারিতে হ্যাঁ পাস। 350 ভোট কি সোজা কথা নাকি? তো যাই হোক, ফুফাতো হুজুর এই ভালোবাসার জায়গা মদিনা এটা লেখছে কেটা, ওই বুঝা লেছে। আগে প্রথম কিন্তু ওর নাম দিছে এপিসিটার নাম, তোমরা জানো না মনে খবর জানো? খুব বাজে একটা অবস্থা। আমার নিজেরও মায়া লাগছে যে এইরকম একটা ভাইরাল বক্তা হোক ছোট, কিন্তু মানুষ তো ওই লাইনের মানুষ তো দাওয়াত দেয়, কথা কয় না। কিন্তু আজকে তার পরিবেশটা কোথায়, তার বাপের অবস্থা, তার মায়ের অবস্থা, একমাত্র আমি বলবো আমার রহমতে আলমের নূরে মুজাসসামে সে হাত দিয়েছে। কথা বলেন না কেন মিয়া? আমার নূরে মুজাসসামে সে হাত দিয়েছে, আল্লাহ তাকে ছাড়েন নাই। তার এক নারী নক্ষত্র, আমি বদদুয়া করি না আল্লাহ তাকে এই বিপদ থেকে উদ্ধার করুক। তার পিছনের ব্যাকগ্রাউন্ড বড়ই খারাপ। এই বাচ্চাটার দেখ, তোরই কথা কিন্তু কেউ জানতো না, কেউ জানতো না। ওলীদ বিন মুগীরা আবু বকরকে বলতেছেন, এই আবু বকর তোমার নবী নাকি গোপন কথা কইতে রে? হ্যাঁ নাম নাম নাম, ইয়েস। তাহলে আমার বাপের নাম কইতে কত? বুখারীর হাদিস। আবু বকরকে ইয়া রাসূলুল্লাহ এই পাগল তো চিনে নেই। বান্দরটা জিজ্ঞেস বাপের নাম কি? নবীজি কয় বাপের নাম হইল হুজাফা। এই বান্দরটা নাচে আর কয় ওই নাই ওই নাই। এখন আবু বকর লজ্জা পাইছে না? আবু বকর ইয়া রাসূলুল্লাহ নাম বলে হয় নাই গো। ওর মায়ের যায় জিগাইতে কয়, ওর মায়ের যায় জিগাইতে কয় ওর বাপ কি হুজাফা না মুগিরা? ওর মায় কইব সুবহানাল্লাহ কন্নাদরা যায়। এও আবার জানে যে 40 বছর যাকে আল আমিন কইছি আমরা, বিশ্বাসী বিশ্বাসী কইছি, আজকে কি মিথ্যা কইছে নি? মা কাটতে আলবাম, কিশোরগঞ্জের বাসা, আর মা তোরে মারি আলবাম। মা কয় কি হইছে? নবী সত্য না তুই সত্য? এই প্রশ্ন করলি কেন? জীবনে কত হাজার বার মুগিরারে কইলাম ড্যাডি, আব্বা, ফাদার, বাবা, কথা কয় না? কত আব্বা ডাকলাম। আজকে নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী কয় এই লোকটা নাকি আমার বাপ না। সুবহানাল্লাহ কয় না? হুজুর মা নবীজি কইছে এই যেইরে বাপ ডাকলাম, আব্বা কইছি, বাপ কইছি, আব্বু কইছি, ফাদার কইছি, ড্যাডি কইছি, কত সুরে ডাক দিছি, কত ভাবে ডাক দিছি, হ্যাঁ বলে আমার বাপ হই না। তোরে কইছে কে রাখা নূরের নবী? মারহাবা কর। কে কইছে? কে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো বাবারে চিনো মানো জানো কেমন আমার নবী।
জাহান পাগল চন্দ্র সূর্য তারকারা জি বলো যাহার পাগল চন্দ্র জি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম মারহাবা কয় না। আমরা ড্রয়িং রুম সাজাই নেই মারে দিয়া বেহাসা হয়ে রয়েছে, এবার আর কি ভালো দেখা যায়। আচ্ছা নেইমারে কি সুন্দর দেখা যায় কেমন জানি বেহাসা হয়ে রয়েছে। এইবারের বহুত যুবকের ঘরে কথা কয় না রে মেসি রে কি মেসি এইবারের ছবি। আর আমার আল্লাহ বেটা আমার আরশ আমার প্রত্যেকটা আসমান জান্নাতের প্রত্যেকটা বিল্ডিং রুম আমার হাবিবের নাম মোবারক আমি আল্লাহ সাজায়া রাখছি। সুবহানাল্লাহ কয় না। ওই সাজানো গোছানো জান্নাতে দেওয়ার জন্য এই সদরিয়া খালিকিয়া এতিমখানায় কিছু দেওয়া দরকার। কথা কয় না এত সুবহানাল্লাহ কইলো। ঘুম সবার গেছে গা দেখতেছি আমি, সবার ঘুম নাই, কিন্তু এই কিছু দেওয়ান লাগবে কথা করবো। একজনে কি জিনিস হক হইল সব চুপ, সব জায়গায় সবার তাড়াতাড়ি নাউজুবিল্লাহ কয় বাবা কি টাকা হ্যাঁ চাইতে জানলে হয় না কাঙ্গাল। এমনি পেশানো কি বেড়া মহিলা মতন পেশাইতে না আম্মা জানবীর কাছে যদি টাহাত আছে, যদি এহেন যে আজকে কি এটা শোনার পরে মানে খুলে মিলে দিব, আম্মা জানগো দান যদি পাই মা হইলে আল্লাহ এই টাহাটা মোটামুটি 14 নি মরা হাসেন কা বেটা একবারে পেশানোর একটা সীমা আছে। এটাকে আমার মাই দিছে কিনে বেটারে, আমার মাই দিছে কিনা টাহাটা কিন্তু বড়, মোটামুটি ভালো একটা বড় টাহা। এইটারে ফেস আইয়া এটা আমার মাই দিছে মনে হয়, জিজ্ঞাসা দেন আপনার গোপনে। আচ্ছা যাক দিছে বেটা আজকে ওয়াজ করি 29 বছর বেটা টাহা দেখলে সিঁড়ি টাহাটা করতে লাগছে। মারহাবা কোন, কারণ আল্লাহ রসুল বলেছেন আল্লাহ ইদা জাআকাল মুমিনুনা ইউবাইউনাকা খালি আমরা বায়াত মুকা, আমার আল্লাহ বলছেন মহিলারাও বায়াত হইতে হবে। মারহাবা কয় না। কিন্তু তাহা এইরকম কষ্ট দেওয়া উচিত না। আম্মা এত কষ্ট দিবেন কেন? এই তাহা ছাড়া কি, এই তাহা ছাড়া চাল কিনুন যারা কি করছো টাহাটারে কদিকা যাক আম্মা দিছে। আব্বা মা আসেনি, বাবা মা আছে আপনার? আল্লাহ আমার বাজান নাম কি? আমার বাবাজি সুলাইমান না, আমার বাবাজি সুলাইমান বাবা বাজানে দিল এই এতিমখানার জন্য কাজ চলতেছে তো 1000 টাকা। আল্লাহ আমার বাজানের আব্বাকে জান্নাত এবং মাকে সহ জীবনে একবার হলো ওমরা করার তৌফিক দিও। আচ্ছা 1000 টাকা তো দিচ্ছেন, মানে যেহেতু আমার ভালোবাসছেন, নাইলে আপনারা আইতেন না, যেভাবে ফাঁকা হয়েছিল মন খারাপ নিয়ে যাইতে হইতো। আল্লাহ দিলে যেহেতু কিছু বাবা জানরা আইসেন, আবার ওই যে 2-4 জনে একটু বেশি দান দেওয়া যায় না? 50,000 টাকার একটা দান দেওয়া যায় না? স্যার টাকাটা একটু মোলা মোলা দেখা যায় রে, তুই করতে নালি রে দেখ স্যার। ঠান্ডা গরমে না রে, তো তুই ঠান্ডা গরম আমি আমু হ্যাঁ, তুই ঠান্ডা গরম লয়ে যাবি না? তুই একটু একটা কি মজার একটা জিনিস ঠান্ডা গরম শরবত এই এলাকার কষ্ট কি তুই তো এই 2000 টাকা কেমনে দেয় জামায়াতি কস গেলি গা তুই কবি আমি ঠান্ডা গরমে আসো না ও নিজে কোন জায়গায়? গত বছর ওয়াদা ছিল, নাম কি? আখতার হোসেন ধর্মপুর বাজানে গত বছর 2000 ওয়াদা ছিল। আর জামাই এইরকম জামাই কাছে মেয়ে বিয়া দিবেন যে জামাই তাহা দেয়, ওটা ঠিক কিনা? আমার বাবাজি নাম কি রে? শরীফ। উজানিসার বাড়ি না? উজানিসার। তোর স্বাস্থ্য ভালো হয়ে গেছে মাশাআল্লাহ, এরকম আমার মতো ট্যাংরা ছিল আল্লাহ দিলে।
স্বাস্থ্য ভালো হয়েছে, আমিও একটা দোয়ান দিব, ঠান্ডা গরম স্বাস্থ্য যেহেতু দেখেন হুজুর স্বাস্থ্য ভালো হয়েছে। আমার বাবাজি শরীফ মায়া করে, দোকানে গেলে টাকা নিতে চায় না। এই চমৎকার একটা কি দিয়া বানায়, জলফাই শরবত, কাঁচা আমের শরবত, চমৎকার লাগে আসলে। হ্যাঁ 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 সুন্নত মানে আল্লাহ মেহেরবানি, মার হাবা খান। আহারে এই সুন্নত হালুয়া, রবাবতের হালুয়া সুন্নত। আমার নবী যে হালুয়া পছন্দ করতেন, রুটি তো পছন্দ, ভাত ফালায় দেয় সৌদি আরব, রুটি ফালায় না। জানি না দেখবেন আপনারা, রুটি ফালায় না, রুটির এত দাম কেন? নবীজির পছন্দ ছিল, মার হাবা পায় না। মাওলানা ওলিউর রহমান হারে ওর বাচ্চাটা আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ যেন বাচ্চাটাকে, আমরা ছোট মানুষ জান্নাতি 100%, ওর উসিলে আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। বেলা মন খারাপ করুন, আল্লাহ দিছিল, আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ দিয়ে এইটা দেখলাম, কিতাবে দেখলাম যে বাচ্চা মরিয়া যায়, জ্বর হয়েছিল। হ্যাঁ জ্বর হয়েছিল। জিবরাইল মনে রেখো, আমার দোষ কিন্তু কেউ দিব না। কেমনে? দেখবা করবো স্ট্রোক করছে, মানে আল্লাহ যে এটাকে কয় না যে স্ট্রোক করে মরে গেছে গা, জ্বর হয়ে মরে গেছে গা, ডায়াবেটিস বাড়তি আসিল, ডায়াবেটিস নীল আসিল, কথা কয় না গা। এই জন্য আমার আব্বাই আল্লাহ দিছিল, আল্লাহ নিয়ে গেছে, আবার আল্লাহ দেব ইনশাল্লাহ, টেনশন করো না। আল্লাহ যেন একটা ওলি আল্লাহ সন্তান ভিক্ষা দান করে, আমিন। একটা বাচ্চা ছিল, আল্লাহ নিয়ে গেছে, না নিয়ে গেছে না, নিয়ে গেছে। অনেকবার দোয়া চাইছে আমার কাছে, কিন্তু যেটা আল্লাহর সিদ্ধান্ত সেইটাই হয়েছে আর কি। আসেননি কেউ 24,000 টাকা দিবেন এতিমখানার জন্য, কালেমা শরীফের। এরকম মুরিদি তো দরকার করার দিন। হুজুরের সন্তান, আমার অনেক ভালোবাসার, হুজুরের কাছে বায়াত হওয়ার আগে আমার ভক্ত, হুজুর কাবলার কাছে বায়াত হওয়ার আগে ওরা যখন ক্লাস 2-তে 3-তে পড়ে, তখন আমি আপনাদের এলাকায় আসি। এটা আপনাদের সবারই মনে আছে, যাদের বয়স 15-16 তোমরা কইতে পারবা না, ওরা কইতে পারবো। যখন তাহিরি সাহেবের, মুরাদ সাহেবের, শেখ সাদি আব্দুল্লাহ, সোরাফ জালালি, আমজাদ জালালি, আরো নতুন নতুন আমাদের মোকাররম বাড়ি সাহেব, হাসান আজারি বাবাজি, আমার বাবাজি জাইনুল আবদিন, একজনেরও কোনো নামগন্ধ ছিল যখন আমি একা একা এই এলাকায় ঘুরছি আর ওয়াজ করছি। তখন ওরা আমার ভক্ত। এই যে লিঙ্কন, এই আওয়াইদুল, সবার নাম মনেও নাই। তারা এখন অল্প অল্প ছোট ছোট প্লাফান, ক্লাস 2-3, ওই সময় থেকে আমার ভক্ত। আলহামদুলিল্লাহ, আমাকেও মুর্শিদের মতো শ্রদ্ধা করে, আমার পাশেই থাকে। হুজুরের এই এতিমখানার জন্য আব্দুল কাদের জিলানী, ওর একটা ছেলে নাম আছে, হুজুর কেবলা আমি দুইজনে মিলে নামটা রাখছি আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানীর নামে 50,000, আর নতুন একটা মা আল্লাহ দিছে, এই মায়ের নাম হইল রাবিয়া বুসরি, এই মার নামে দিছে 50,000, 1 লাখ টাকা। মারহাবা পায় না আল্লাহ। আমার আব্বার, আমার নাতি নাতনি দুইটা, হাসান আব্দুল কাদের জিলানী আর রাবিয়া বুসরিকে তুমি ওলি আল্লাহ, যে নাম, নামের গুণে আল্লাহ তুমি ওলি আল্লাহ বানায় দিও। আল্লাহ বাবা মার কলিজা ঠান্ডা করার তৌফিক দিও রব্বুল আলামিন। আমার বাবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়া দিও। এটা দিল 2,000 কে দিল হুজুর, 2,000 কে দিল দিল্লির ইসুফ বাবা, বা দিল্লির ইসাহারে, আপনাদের দিল্লি রে রে, দিল্লি আল্লাহ দিলে কি দিল্লি এরিছে না কিছু এইরকম সেরকম। আল্লাহু আকবার। আমি গেছিলাম একবার না 2বার গেছিলাম, ওয়াজ করছি, ডরে ডরে ওয়াজ করছি। সমস্যা একবার তবে এই দিন ওই সময় তার এত কোরআন হাদিস জানতাম না, যাই জানতাম তো এককালে পেশায় বসে ঠিক মতো কইছি, গালিয়াই নেই কইরে চেষ্টা করছি কোরআন হাদিস বলার জন্য, কারণ ডর কোন দিক দিয়ে কোন কি অবস্থা আসে। সেই দিল্লির থেকে টাকা আসাটা কি মনে করতেছেন? মারাবা কোন বেলা। আমার বাজান দিল্লির বাবাজি ইউসুফ না বাবা, ইউসুফ বাবা, বাবা মা আসেনি? আব্বা ইউসুফ বাবা, এ বেলা আব্বা আম্মা আসেনি? আব্বা আম্মা নাই। আল্লাহ আমার বাবা ইউসুফের আব্বা নাই, আম্মা নাই। এতিমখানার ছাদের কাজ চলতেছে, চলমান কাজের জন্য দিল 2,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ, আমার লাইভ দেখে যায় হুজুর, আগামী বছর পাবো 500 টাকা দিল দিয়ে লাইভ দেখে। দুবাই থেকে আমার এক মা সেলিম, শিল্পপতি সেলিম মাস্টারের বোন নেহারা বেগম, আমার মায় এই লাইভ দেখিয়া দুবাই থেকে ঘোষণা করছে এতিমখানার চলমান কাজের জন্য দিবেন 20,000 টাকা।
আল্লাহ আমার মা ডারে রাবিয়া বসে, মা লাইভ যদি দেখে থাকেন আমার মাদ্রাসায় 2 বস্তা সিমেন্ট বাড়েন। বেশি চাইছি 20,000 আর 2 বস্তা, কথা কয় না। এটা দিল কিনা ফারুক, ফারুক বাবাজি দিল নগদ 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, দুনিয়ার শান্তি দিও, হার কিছু বালা মুসিবত থেকে হেফাজত কইরো। একবার যেন হুজুর আমার আগে আগে দেয়, এটা আপনাকে কয়ে গেলাম। কারি মিজানুর রহমান, দেখছো হুজুর দেখছো, আমরা বলে খালি নেই, আমরা বলে দেই না। আমাকে খালি আদিস দিস না, আমরা দেইও। এই যে উনি আমাকে সবার পক্ষ থেকে দিয়ে লাইছে। কানি মিজানুর রহমান বাজানে দিল ওই চলমান কাজের জন্য নগদ 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, দুনিয়ার শান্তি। 5,000 করে টাকা তো অনেকে দিতে পারেন, 1,000 করে 20 জনে দিলে 1 লাখ টাকা হয়ে যায়। আসেননি বাজান, 1,000 টাকা দিবেন এই চলমান কাজের জন্য। তুই তো আমার পকেটের টাকা দিয়ে দে। আমার বাবাজি দুলাল, আমার সন্তান আর কি মাহফিলে আসছে, ওবায়দুলের বন্ধু মাহফিলে আসছে। আমার সন্তান এবছর আমার মাহফিলে একটা গরু দিছে, আলহামদুলিল্লাহ একটা গরু দিছে। তো আমার বাবাজি দুলাল মিয়া আশকোনার থেকে আসছে, আমার সন্তান, বাবাই দিব 5,000 টাকা। আল্লাহ আমার দোনোটা নাতি নাতিকে তুমি ওলি আল্লাহ বানাও, ওর বাপ মা নাই, বাপ মাকে জান্নাতি বানায় দিও, তাড়াতাড়ি যেন মক্কা মদিনার মেহমান হইতে পারে, আল্লাহ তৌফিক দিয়া দিও। 5,000 টাকা করে আর 19 জনে 5,000 করে টাকা দেন তো, 19 জন হয়ে যোগ 1 লাখ টাকা হয়ে যোগ 20 জনে মিললা। আমার টাকা তুই দেস। আমার বাবা হাসান, হাসানের আব্বাই দরবারে খুব খাস ভক্ত ছিল। হাসান আমার সন্তান, রুহানি সন্তান, আমার বাবাই দিব এই চলমান কাজের জন্য 10,000 টাকা। যাক আমার ঘরের থেকে 15,000 আইছে, আলহামদুলিল্লাহ কয় না, আমি দিয়েই শুরু করলাম। বললে দিল হ্যাঁ আপনার কেমনে, এটা বুঝবো না, এটাই মারফত। আল্লাহ কইছে আলাম তারা আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাম ওয়া বাতিনা। টাকা দেয় ওরা, কইতাছি আমি দিছি, এটা বুঝবি না। আমার আল্লাহ কয় নিআমাহু যাহিরাতাম ওয়া বাতিনা, নিয়ামত প্রকাশ্য আছে গোপনও আছে। ওই গোপনে টাকা হইলো আমার আর প্রকাশ্য হইলো অগো, এটা তোরা বুঝবি না, গোপনে জানি না সেই মারফত। আসেন নি কেন 1,000 টাকা দিলেন, কোম্পানি স্টার একটা সাদ হয়ে যাগা। আব্বা আসেন নি কেউ 1,000 টাকা, ও 1,000 টাকা তো কয়েকজনে দিয়েছে। 2,400 করে টাকা দেন, এটা কেউ না করেন না। 2,400 করে কালেমা শরীফকে সম্মান কইরা 50 জনে 2,400 করে টাকা দেন, কালেমা শরীফকে ইজ্জত কইরা 24 জনে 50 জনে 2,400 করে টাকা দেন কালেমার আদলে। আমার আল্লাহ যেন কালেমা শরীফের সম্মানের খাতিরে আল্লাহ যেন আপনাদেরকে দুনোজাহান শান্তি দিয়ে দেয়, মক্কা মদিনা শরীফ যেন আল্লাহ যাওয়ার নসিব করে দেয়। আমি দোয়া করব 19 তারিখে যাবো ইনশাল্লাহ, আমি চলতি মাসের 19 তারিখ আমার ফ্যামিলির সহ ইনশাল্লাহ যাব, আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। তাও হুজুর কেবলা সায়ের হয়েছে, কিন্তু আমার নবীজি সায়ের হয়েছে, আল্লাহ তায়ার মাশাআল্লাহ। দেখছেন তো চাইছি কাম হয়েছে। আলমগীর নিয়ামতপুরের দরবারের ভক্ত মনে হয়, এই দরবারের মুরিদ কোন জায়গায় না থাকে, ওমানে থাকে, বাবাই দিব। আলহামদুলিল্লাহ, নাম জানি কি, আচ্ছা বলতেছি আগে ওইটা বলি। ওমান থাকে, নিয়ামতপুর বাড়ি, নাম আলমগীর। আলমগীর বাবাই দিব চলমান কাজের জন্য দিব 12,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ যেন বিদেশ জীবন শান্তিময় করে, আল্লাহ যেন ওলি আল্লাহর মাকাম দান করে, বাপ মারে যেন উমরা বা হজ করাইতে পারে। আর বাজান দিল, ওনার নাম কি, জমশেদ বাবাজি মিরপুর, বাজানে দিল, বাপ মা নাই, বাজানে দিল 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, বাবা মা নাই, তার বাবাকে মাকে আল্লাহ তুমি জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। রব্বুল আলামিন বাজানকে তুমি হাজী বানাই দিও। আলহামদুলিল্লাহ, খারাপ কি। আবু তাহের মৃধা গোলাসার, বিদেশ থাকো, আমার মাদ্রাসা 1 বস্তা দিও। দিলে দিবি না দিলে দিবি, একটা হাসি দিয়ে যা। আমার বাবা আলামিন এই দরবারেরই ছাত্র, আজকে আল্লাহ বিদেশ রাখছে, আল্লাহ ভালো অবস্থানে রাখছে। বাবা দিয়া গেল নগদ 2,000 টাকা।
আল্লাহ বিদেশ জীবন শান্তি মা। সৌদি আরব হইলে দেখা সাক্ষাৎ করো, আপেল খাবার কমলা কিচ্ছু খাওয়ান লাগবে না, খালি দেখা করবি বলে আসসালামু আলাইকুম, আইবই। ওইটা বাদ দিলাম, কিন্তু আইব, ঠিক কিনা? এই জন্য আপেল টাপেল কিচ্ছু আনার লাগবে না, দেখা করলে এব আইব তো এমনি। হ্যাঁ, নাম কি? মরহুম আব্দুর রহিম বাজানের নামে 1000 টাকা দিল আমার বাবাই। আল্লাহ তুমি কবুল করো, যার জান্নাত দিছে তাকে আল্লাহ তুমি জান্নাতে। হ্যাঁ, কোন পাড়া? ওটা দেখছ, সাবেক ছাত্র। এই মাদ্রাসার নাম কি? হাসান বাবাজান দিল 3000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করো, দনজান শান্তি দিও, হর কিসিম বালা মুসিবত থেকে হেফাজত কইরো। 3000 বর্তমান 3000 নগদ, বর্তমান 3000 নগদ। আব্বাজি হাসানের বাড়ি হ্যাঁ নিয়ে আসো, হুজুরে নিয়ে আসো। টাকা দিছ? ও হুজুরে, মাশাআল্লাহ। তো এরকম না, এই বক্তব্য রেখছি আমি অনেকক্ষণ, এই কিছু মনে করেন দেবো না, আমি তো জানি না বেটা, আমি বলবো যে দরবারের শিক্ষক। হ্যাঁ, তো আর আসেননি কেউ, মোটামুটি খারাপ না। বাবাই দিছে 1 লাখ, আর একজনে দিছে 12,000, 6 জনে মনে দিছে 5,000, খারাপ কি? এবারে 1000 2000 করে, আরে 1000 2000 500 টাকায় তো অনেকে দিতে পারি বাবা। আল্লাহ মেহেরবানি, আল্লাহ মেহেরবানি। তাহলে ওই কথা কইতে কইতে নিয়ে আসবো আর কি। তো যাই হোক, আমার এক বাজান, আমি তো জানি না বক্তা, কিছু মনে করেন যাবো না। ইয়ে একজন আমার দাওয়াত দিয়ে আসলো, ওই ওনার ছিল, এই লিখেছে এরকম আর বা ওটা ভাইরাল বক্তা, মাশাআল্লাহ। হ্যাঁ, হুজুর কেবল একটা কাম করছে বুকের হুজুরে, মাশাআল্লাহ। কি জানি কবির ভাই, গোলাম কবির ভাই বক্তা, আবার মসজিদের খতিব, আবার কোন মাদ্রাসা জানি আবার হ্যাঁ, আবার কিবরিয়া সাহেব হেইটাও বক্তা, তাও ভাইরাল বক্তা, গজলও কয়, মাশাআল্লাহ। মানে এগো তো বলে বক্তা, মাশাআল্লাহ। আল্লাহ হুজুরের প্লাজে করে সবগুলো মানে বক্তা, 2-1 জন মনে হয় দেখছে, মানে মাদ্রাসায় পড়ে না, মানে না সবাই মনে হয় মাদ্রাসায় পড়ছে না, 4 জন মাদ্রাসায় পড়ছে। এবার দাওয়াত দিয়ে আইছে, যাওয়া আসবে ইনশাল্লাহ। তাই আমার ভাই আসছে, ভাই কই তো আমার ভাই আসছে, হুজুর কেবলা সুস্থ হয়েছে, আমার একটু জানাইল না, আমার দাওয়াত দিয়ে আসলে জানাইল না। দাওয়াতই দিয়েছে, দরবার 28 তারিখে দাওয়াত দিয়ে আসছে, তো 28 তারিখে দাওয়াত দিয়ে আসছে। আরে হুজুরকে বলেন, হুজুরের সাথে আমি কত শত শত মাহফিল করছি। এটা হুজুরের শুনিস না, এই হুজুরের শুনিস না। আলমগীর ওমানের হুজুরের মাদ্রাসা যে 12,000 টাকা, আমার মাদ্রাসায় কিছু দিবে, এটা হুজুরের শুনান যাব। আলমগীর আমার মাদ্রাসায় 4 বস্তা সিমেন্ট দিব, যাক। আর আমার ছোট ভাইরা আর কষ্ট দেই না, হুজুরকে বাজানের মতো বাজানের চোখে দেখতাম, ওনার আব্বারে বুগুরের হুজুরকে আহারে শেষ হওয়ার সাথে আমি শুনাইতে পারলাম না। এবার আমার দাওয়াত দিয়ে আসছে, যেহেতু বক্তা, এদেরকে আমাদের আদর করতে হবে। আমরা এখন বয়স বাড়ির দিকে যাইতেছে। নাম কি? নাম জানি কি? আমার ছোট ভাইজান বুগুরের হুজুরের ছোট সাহেবজাদা গোলাম আজম ভাইজান এখন কিছু তাকরির করবেন, কারণ সময় শেষ হয়ে যেতেছে। এরপরে আমাদের পুরকুলের হুজুর কেবলা আস্তে আস্তে আসতেছে। অনুমতি দিলে যাইতাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পুরকুলের হুজুরের আগমন, আল্লামা ডক্টর সদরুদ্দিন আহমেদ পীর সাহেব কেবলার আগমন। দরবার শরীফের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
আল্লাহর ওলির আগমন, আওলাদে ওলির আগমন, আল্লামা ডক্টর সদরুদ্দিন আহমেদ পীর সাহেব হুজুরের আগমন, দরবার শরীফের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা দীর্ঘক্ষণ বহু আলেম ওলামার পবিত্র জবান থেকে কোরআন সুন্নাহর আলোচনা শুনেছেন। ইনশাআল্লাহ আজিজ, একের পর এক ধারাবাহিকভাবে আরো বহু আলেম ওলামা পীর মাশায়েখ রয়েছেন যাদের জবান থেকে আমরা কোরআন সুন্নাহর আলোচনা শুনব। আকাশের এই চন্দ্রতারা সঙ্গে নিলে যাবে ওরা, তিমির রাতে পথ দেখাবে বলছে ইশারা। সম্মানিত সুধী, এই পর্যায়ে যিনি কোরআন সুন্নাহর আলোকে চমৎকার আলোচনা উপস্থাপন করবেন, আশিকে রাসূল, মাশুক ইলাহি, মুজাহিদ আহলে সুন্নাহ, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, অনল বর্ষী আলোচক শাহজাদা হযরত মাওলানা গোলাম আজম আল কাদরি, BA অনার্স, MA, তাফসীর ফার্স্ট ক্লাস, খতিব, বুগির বামুটিয়া কেন্দ্রীয় জামে মসজিদ, শাহজাদা বুগির সিদ্দিকে দরবার শরীফ, হযরতকে আলোচনা উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ করছি।